ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, একাকিত্ব আর ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করার কারণেও হয়ে থাকে। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসেব করে কথা বলতে হয়, সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না। আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, এমনকি পিঁপড়েরাও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায়, তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো? অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায়। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসেব করে কথা বলতে হয়, সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব, যে ভগবান গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পরম নিশ্চিন্তে ঘুমুতে দেন, কিন্তু পড়ে যেতে দেন না। আপনি কি করে ভাবলেন সেই ভগবান আপনাকে একা ছেড়ে দেবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্কটা নয়। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে। সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে, আঁচ একটু বেশি লাগলেই জ্বলে পুড়ে যায়। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি, আর বাস্তবতা দেখে হাসি। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, যার জন্য তোমার মন পুড়ে ছাই। খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই। সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার ঠিক 10 মিনিট আগে। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন।
কারণ প্রথম জনকে যদি সত্যি ভালোবাসতে তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি আমাকে কেন ভালোবাসো? 2. একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে? 3. আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? জীবনে যতই ঝামেলা থাকুক না কেন তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই হতে পারে না। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। কষ্ট হলেও জীবনে 2টো জিনিস কখনো হারিও না। 1. তোমার নিজস্বতা, 2. আত্মসম্মান। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপর রাখো, অন্য কারোর ওপর নয়। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্যই যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসের? স্ত্রীকে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে এটিকে সম্মানহানি ও বেয়াদবি বলে মনে করা হয় সেখানে নাম ধরে না ডাকাই উচিত। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। মানুষ 2টি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও। আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না।